হজরত নূহ আলাইহিস সালাম মানবজাতির দ্বিতীয় পিতা ও প্রথম রাসূল। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত এক মহান নবী। তিনি হজরত আদম আলাইহিস সালামের অনেক প্রজন্ম পরে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তাই তাকে বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা, কারণ তার বংশ থেকেই পরে সব মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মানুষ যখন ভুল পথে গেল, হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর মানুষ ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যায়। তারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোর উপাসনা শুরু করে। যাদের একসময় মানুষ ভালোবাসত ও সম্মান করত, তাদেরই ছবি ও মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করল। এতে মানুষ তাওহীদের পথ থেকে দূরে চলে গেল। এই অবস্থায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে, ভালো কাজ করতে এবং অন্যায় থেকে দূরে থাকতে বললেন। নূহ আলাইহিস সালাম দিনরাত মানুষকে বুঝিয়ে বলতেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু তার জাতির মানুষ তাকে শুনত না। তারা হাসত, উপহাস করত। কেউ কেউ বলতো, তুমি তো আমাদেরই একজন মানুষ, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব? তবুও নূহ আলাইহিস সালাম থামেননি। তিনি প্রায় 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকে গেছেন। কখনো দিনে, কখনো রাতে, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, সবভাবে চেষ্টা করেছেন যেন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা এতটাই জেদি ছিল যে তাকে কষ্ট দিত, পাগল বলতো, তার কথা শুনে উপহাস করত। তারা বলতো, তুমি তো একজন সাধারণ মানুষ, আল্লাহ তোমাকে কেন পাঠাবেন? নূহ আলাইহিস সালাম দুঃখ পেয়ে আল্লাহর কাছে অভিযোগ করলেন, হে আমার প্রভু, আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। সূরা নূহ 5 থেকে 6 নম্বর আয়াত। অবশেষে যখন কেউ তার কথা মানল না, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এই অন্যায় জাতির ওপর এক বড় শাস্তি আসবে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, পৃথিবীতে কোনো অবিশ্বাসীকে রেখে দিও না। সূরা নূহ 26 নম্বর আয়াত। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে আদেশ দিলেন একটি নৌকা বানাতে। আল্লাহ বললেন, হে নূহ, তুমি আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। সূরা হুদ 37 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম বড় বড় কাঠ কেটে এক বিশাল নৌকা তৈরি করতে লাগলেন। তার জাতির লোকেরা হাসতে লাগল। তারা বলল, হে নূহ, মরুভূমিতে নৌকা বানাচ্ছ কেন? এখানে তো কোনো নদী নেই। কিন্তু নূহ আলাইহিস সালাম কোনো কথা না বলে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে গেলেন। নৌকা তৈরি হয়ে গেলে আল্লাহ তাকে বললেন নৌকায় তার পরিবার, যারা ঈমান এনেছে, এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে তুলে নিতে। একদিন আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। একটানা বৃষ্টি পড়তে লাগলো আর মাটির নিচ থেকেও পানি উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী পানিতে ভরে গেল। পাহাড়, ঘরবাড়ি, গাছপালা সব কিছু পানিতে ডুবে গেল। কুরআনে বলা হয়েছে, আমি আকাশের দরজা খুলে দিলাম, প্রবল বর্ষা নামালাম আর পৃথিবী থেকে উৎস ফোটালাম। সূরা আল কামার 11 থেকে 12 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর রহমতে পানির উপর ভেসেছিল। তিনি নৌকায় ছিলেন তার পরিবার, কিছু মুমিন এবং প্রাণীদের সঙ্গে। নূহ আলাইহিস সালামের এক পুত্র ছিল যে তার কথাই বিশ্বাস করেনি। বন্যার সময় সে পাহাড়ে উঠেছিল। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে ওঠো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, তাতে আমি বাঁচব। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ বাঁচবে না। আর সেই মুহূর্তেই ঢেউ এসে তার ছেলেকে ডুবিয়ে দিল। নূহ আলাইহিস সালামের চোখে অশ্রু, তবুও তিনি আল্লাহর আদেশে ধৈর্য ধরলেন। অনেকদিন পর বৃষ্টি থেমে গেল, পানি শুকিয়ে যেতে লাগল। নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড়ের ওপর থেমে গেল। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি ও তোমার সঙ্গীরা শান্তিতে নেমে যাও, আর তোমাদের বংশে আমি বরকত রাখব। সূরা হুদ 48 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর প্রশংসা করতে লাগলেন। তারা নতুন করে জীবন শুরু করলেন। তাদের থেকেই নতুন প্রজন্ম জন্ম নিল এবং পৃথিবী আবার মানুষে ভরে উঠল। এই জন্যই নূহ আলাইহিস সালামকে বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা। হজরত নূহ আলাইহিস সালামের জীবন আমাদের জন্য অনেক বড় শিক্ষা বহন করে। 1.
ধৈর্য রাখতে শিখতে হবে। তিনি 950 বছর মানুষকে আহ্বান করেছেন, তবুও হাল ছাড়েননি। 2. আল্লাহর উপর ভরসা রাখতে হবে। বড় বিপদেও তিনি আল্লাহর নির্দেশের উপর ভরসা রেখেছিলেন। 3. সত্য ও ন্যায়ের পথে থাকা উচিত। মিথ্যার জগতে থেকেও তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। 4. অবিশ্বাস ও অন্যায়ের পরিণাম ভয়ঙ্কর, তার জাতির ধ্বংসই এর প্রমাণ। 5. পরিবারের জন্য দোয়া ও চেষ্টা করা জরুরি, এমনকি নিজের ছেলের জন্য তিনি শেষ পর্যন্ত দোয়া করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন এক মহান মানব, যিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায়, আল্লাহর পথে ধৈর্য ধরে চললে শেষ পর্যন্ত সফলতা আসে। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা, যিনি অন্ধকার পৃথিবীতে ঈমানের আলো জ্বালিয়ে গিয়েছিলেন। তার নাম আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে, আর তার জীবন আমাদের জন্য চিরন্তন শিক্ষার উৎস।